ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত। আজকে আমি আলোচনা করব আসন্ন লোকসভা নির্বাচনের যে ফর্মগুলো থাকে 17A, 17B এবং 17C, এই ফর্মগুলো কিভাবে পূরণ করতে হয় বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এখানে যে ফর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু গত বিধানসভা ভোটের এই ফর্ম, সেগুলো একটু খেয়াল করে দেখবেন। এবং সঙ্গে আপনাদেরকে বলি, এই 17A, 17B, 17C অবশ্যই ফর্ম পূরণ করার সময় লোকসভা নির্বাচনের একটু লক্ষ্য করে নেবেন। চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে ফর্ম 17A। এই ফর্ম 17A এটা থাকবে কার কাছে? না, সেকেন্ড পোলিং অফিসারের কাছে। ফর্ম 17A ফর্মটা এই ধরনের ফর্ম, একটি বই আকারে থাকবে, এটা একটা বই আকারে থাকবে, ঠিক আছে? এটাই সেকেন্ড পোলিং অফিসার, এটা কাজ, ঠিক আছে? চলুন দেখে নেওয়া যাক ফর্ম 17 কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, কে এটা পূরণ করবেন? না, উত্তরটা হবে দ্বিতীয় পোলিং অফিসার এটা পূরণ করবেন। কি কি লিখতে হবে? লিখতে হবে 2 নম্বরে ভোটারের ক্রমিক নম্বর, 3 নম্বরে এপিক হলে ইপি এবং অন্যান্য ডকুমেন্ট হলে তার শেষ 4 সংখ্যা। 3 নম্বর, কোথায় ভোটারকে সই বা টিপ ছাপ দেওয়াতে হবে? না, 4 নম্বর কলামে, ঠিক আছে? আরেকটা যেটা বলা হয়েছে, মনে রাখতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার সাক্ষরতার হার 78.57%, তাই অন্তত 4টির মধ্যে 3টি সই হওয়া উচিত, ঠিক আছে? এবার আমি দেখে নেব কিভাবে ফর্মটা পূরণ করব। ফর্ম পূরণ করার জন্য প্রথমে যেটা আমি দেখে নেব সেই ফর্মটা, এই ফর্মটা এটা আমরা কিভাবে এটা পূরণ করব সেটা আমরা দেখে নিই। প্রথমে দেখতেই পাচ্ছ লেখা আছে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে প্রথমে কী করবো? হাউস অফ দ্য পিপলটা কেটে ফেলবো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি কেটে দেবো। স্টেট থাকবে, কোন স্টেট? আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে লিখবো WB ফ্রম ড্যাশ কনস্টিটিউন্সি, এক্সাম্পল হিসাবে 148 ভাঙর। কনস্টিটিউন্সি নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা 212A, ঠিক আছে? ঘোজার ম্যাথ SSK রুম নম্বর 2। পার্ট নম্বর ইলেক্টর রোল সেই 212A এটা করে দিলাম 212A, ঠিক আছে? এটা প্রথমে এটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এবার যে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রো রোলে, ডিটেলস অফ দ্য ডকুমেন্টস প্রাউড বাই দ্য ইলেক্টর ইন দ্য প্রুফ হিজ হার আইডেন্টিফিকেশান আর সিগনিফিক্যান্স আর রিমার্কস। প্রথমে এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি যে সিরিয়াল নম্বর আমার চলছে, আমি ধরলাম 145। এবার সিরিয়াল নম্বর অন দ্য ইলেকট্রো রোল কত আছে? না, ধরে নিচ্ছি 789, ঠিক আছে? এবার ধরে নিচ্ছি যে উনি যেটা নিয়ে এসছেন ওটা হচ্ছে এপিক। এপিক লেখার জন্য ইপি লিখতে হবে, তারপর উনি সিগনেচার করবেন, সিগনেচারটা এইভাবে সুন্দর করে সিগনেচার করে দেবেন, ঠিক আছে? ঠিক একই রকমভাবে 145-এর পরে সিরিয়াল পর কত হবে? 146। তোমরা পর করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে এইভাবে আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে 145 লিখি, তারপরে নিশ্চয়ই 145-এর পর কত হবে? 146 সিরিয়াল নম্বর, এখানে 146 লিখলেন। এবার তারপরে যে সিরিয়াল নম্বর লোকটি এলো সেখানে লিখতে হবে পরের সিরিয়াল নম্বর, ধরো 2। এবার ডিটেলস কি? উনি প্যান নাম্বার নিয়ে এসছেন, প্যান লিখলাম, তারপরে তার লাস্ট 4টা সংখ্যা 322B, তারপর সিগনেচার, উনি সিগনেচার করে ফেললেন। ঠিক একই রকম তারপরে 146 147, এরপরে সিরিয়াল নাম্বার ধরলাম 189, উনিও ইপি নিয়ে এসছেন, উনি সিগনেচার করতে পারেন না, থাম ব্যবহার করুন, থাম ব্যবহার করা হয়েছে, ব্যাস এইভাবে চললো। এইভাবে সুন্দর করে পরপর স্টেপ বাই স্টেপ এটা পুরো বই যেটা আছে বইটা পুরো পূরণ করতে হবে। এটা সেকেন্ড অফিসার করবেন, ওকে? এবার চলে যাচ্ছি ফর্ম 17B। 17Bটা কি এটা আমরা দেখে নেব। এটা হচ্ছে এইটা, ফর্মটা হচ্ছে এইটা ফর্ম 17B সি রুল 49P। এটা কি না, লিস্ট অফ টেন্ডার ভোটস, লিস্ট অফ টেন্ডার ভোটস, ঠিক আছে? ফর্মটা এই ধরনের ফর্ম থাকবে, এটাও সে আগের মতো সেই পূরণ করব। এখানেও সিরিয়াল নাম্বার 1 2 3 4 5টা ফর্ম আছে। এবার এই টেন্ডার ভোট ব্যাপারটা কি না, টেন্ডার ভোট ব্যাপারটা একটু বলে দিই। টেন্ডার ভোটটা হচ্ছে যেসব লোকেরা আগে ভোট দিয়ে চলে গেছে কিন্তু পরে একজন এসে বলছে যে আমি তো নিজের ভোটটা নিজে দিতে পারিনি, অন্য কেউ দিয়ে চলে গেছে, তখন তাকে কি করতে হবে? টেন্ডার ভোট দিতে হবে, ঠিক আছে? কিন্তু তার কাছে সব কিছু ডকুমেন্টস আছে, কিন্তু উনি বললেন যে আমার ভোটটা আমি দিতে পারিনি, অন্য কেউ দিয়ে চলে গেছে, তখন তাকে কী করতে হবে? টেন্ডার ভোট দিতে হবে। টেন্ডার ভোট কিন্তু মেশিনে কোনোভাবে হবে না, তার জন্য একটা ব্যালট পেপার ইস্যু করা হবে, সেই ব্যালট পেপারে উনি ভোট দেবেন। তার জন্য এই ফর্ম 17B যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করতে হবে। তাহলে কী কী ব্যাপারটা একটু বলে নিই। টেন্ডার ভোট
ব্যাপারটা কি, যখন এমন কোনো ভোটার ভোট দিতে এসেছে যার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, তিনি তখন টেন্ডার ভোট দেবেন। প্রতিটি বুথে 20টি করে টেন্ডার ব্যালট পেপার ডিসি থেকে দেওয়া হবে। ফর্ম 70B-তে সেই সমস্ত ভোটারদের বিশদ লিখে রাখতে হবে যারা টেন্ডার ব্যালটে ভোট দিয়েছে। ফর্ম 70B-র 5 নম্বর কলমে তাকে দিয়ে সই বা এলটিআই করে নিতে হবে। ওনার ক্ষেত্রে ফর্ম 17A পূরণ হবে না, ওনাকে কোনোভাবে 17A করে ওনাকে পূরণ করানো যাবে না। সই করার পরে তিনি সেই ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার এবং অ্যারো ক্রস মার্ক দিন। তিনি ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে সেই ব্যালট পেপারে ভোট দিয়ে বেরিয়ে আসবেন। সেই ব্যালট পেপারটি তিনি প্রিজাইডিং অফিসার হাতে দেবেন। তারপর কি না, ডিসি থেকে প্রাপ্ত কভার ভোট ফর টেন্ডার ব্যালট পেপার, এই সমস্ত ব্যালট পেপার এবং ফর্ম 70B ঢুকে রাখুন। ভোটের শেষে 17C পার্ট 1 এর 8 নম্বর কলমে কত টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন, কতগুলো ভোটারকে দিয়েছেন এবং কতগুলো অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার রইল, তার হিসেব নির্ভুলভাবে লিখে রাখতে হবে। ঠিক আছে, এই হলো টেন্ডার ব্যালট পেপার। এবার এই ফর্মটা পূরণ করব। ফর্মটা কীভাবে পূরণ করব সেটা আমরা এখন একটু দেখে নিই, ফর্মটা কীভাবে পূরণ করব। আচ্ছা, ফর্মটা পূরণ করার পদ্ধতিটা বলে দিই। এই ফর্ম 70B একই রকম আগে যেভাবে পূরণ করেছিলাম ঠিক একই রকম পূরণ করব। ইলেকশন টু দ্য হাউস পিপল এটা কেটে যাব, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট লিখবো, ইউনিয়ন টেরিটরি কেটে দেবো, ওয়েস্ট বেঙ্গল। ফর্ম ড্যাশ কোয়েশ্চন বলেছিলাম 148 ভাঙর, তার নাম্বার অ্যান্ড নেম পার্ট নম্বর একই রকম লিখে ফেলি। 212A গজারমাইদ এসএসকে রোল নম্বর 2, পোলিং স্টেশন নম্বরটা সেই 212A। এবার কী করবো, নেম অফ দ্য ইলেক্টর, যে লোকটা এসছে তার নামটা আগে এখানে লিখে ফেলবেন। ধরুন অরুণ পাউল লিখে ফেললেন, সিরিয়াল নম্বর দেওয়া আছে। তার সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর রোলে পার্সন হু হ্যাজ দ্য অলরেডি ভোটেড, যে প্লেস করেছে ইলেক্টর, তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখে এলাম যে 799, যিনি আগে যিনি ভোট দিয়ে চলে গেছেন তার সিরিয়াল নম্বর লিখে দিলাম। এবারে তার সেইটার 70 কোন নাম্বার না সিরিয়াল নাম্বার ও রেজিস্টার 17A-তে তার সেই লোকটার 17A সিরিয়াল নাম্বার কত ছিল, ছিল 145 নম্বর। ঠিক আছে, এবারে অরুণ পাল উনি কী করবেন, এখানে সিগনেচার করে দেবেন অরুণ পাল। ঠিক আছে, ব্যাস এইভাবে 17B ফর্মটা আমরা এইভাবে সুন্দর করে যতজন থাকবে ততজন আমরা পূরণ করব। ঠিক আছে, এবং ওনাকে কী করতে হবে, টেন্ডার ব্যালট পেপার দিতে হবে। ওকে, ব্যাস এইভাবে ফর্ম 70B কমপ্লিট হলো। এবার চলে যাচ্ছি ফর্ম 17C, খুবই গুরুত্বপূর্ণ ফর্ম এই 70C পূরণ করার জন্য অবশ্যই মন দিয়ে করে দেখতে হবে এবং কীভাবে ফর্ম 70C দেখা হয় সেটা একটা দেখা যাক। আচ্ছা, ফর্ম এটা কীভাবে ফর্ম পূরণ করবেন সেটা আমরা একটু এখন দেখে নিচ্ছি। ফর্ম 70C কীভাবে পূরণ করবেন। ফর্ম 70Cটা হচ্ছে এইটা, অ্যানেক্সার 12X112। এবার এটা 17C, এটা কী করবেন, এটাও সেই এই ফর্মটা হচ্ছে এই ধরনের ফর্ম, এই ফর্মটা আমরা পূরণ করবো এখন একই রকম যেভাবে পূরণ করেছিলাম সেইভাবে পূরণটা করবো আমরা। ইলেকশন টু দ্য হাউস পিপল কেটে দিলাম, অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি কেটে দিলাম, ওয়েস্ট বেঙ্গল, ফ্রম এত 148 ভাঙর, কনস্টিটিউয়েন্সি, নাম্বার আর নেম এটা লিখে ফেললাম 212A, গজারমাইদ এসএসকে রুম নম্বর 2। প্রথমে যেটা বলা হয়েছে কন্ট্রোল ইউনিট, আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, মানে পোলিং স্টেশনের জন্য যে কন্ট্রোল ইউনিট দেওয়া হয়েছে, ব্যালট ইউনিট দেওয়া হয়েছে, ভিভিপ্যাট দেওয়া হয়েছে, তার নাম্বারগুলো এখানে লিখে দিতে হবে। প্রথমে কন্ট্রোল ইউনিটের নাম্বার লিখে ফেললাম এইভাবে, ব্যালট ইউনিটের নাম্বার লিখে নিলে এইভাবে, তারপর ভিভিপ্যাটের নাম্বারটা লিখে নিলাম এইভাবে। ঠিক আছে, এবার টোটাল নাম্বার ইলেকট্রন ওই বুথে কত আছে, পোলিং স্টেশন টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে সেটা আমরা লিখে ফেললাম। ধরে নিচ্ছি 995 ওই পোলিং স্টেশনে আছে। তাহলে 17A যে খাতা, 17A-তে যে খাতাটা আমরা একটু আগে পূরণ করলাম তাতে কতজন ভোট দিয়েছে সেটা আমি দেখে নিচ্ছি, 863 জন ভোট দিয়েছে। সরি, এবার বলছে 3 নম্বর কী বলেছে, নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু ভোট, মানে 17A ঘরে পূরণ করেছে কিন্তু উনি বলছেন উনি ভোট দেবেন না, এরকম কতজন আছে, রিফিউজ টু ভোট কতজন আছে, আমি ধরে নিচ্ছি 2 জন। আচ্ছা, তারপর বলছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু দ্য ভোট আন্ডার রুল 49 এমটা কি না, অনেকে আছে 17A-তে পূরণ করা হয়ে গেছে, উনি বললেন যে আমি উনি পার্ট থেকে ভোট দেবো, ভায়োলেট করছেন, তার জন্য কি করব, উনি ধরুন এখন থেকে 17A-তে নাম পূরণ হয়ে গেছে, তখন ওনাকে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না। আমি এরকম ধরলাম 1 জন। ঠিক আছে, এরকম ধরলাম 1 জন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই 5 নম্বরে টেস্ট ভোট। এই যে টেস্ট ভোট রেকর্ড অফ দ্য আন্ডার রুল 49 রিকোয়ার্ড টু দ্য ডিডাক্টেড। টেস্ট ভোটটা কি না, একজন প্রার্থী বললেন যে আমি ভোট দিয়েছি কিন্তু ভোটার স্লিপে আমি যাকে ভোট দিয়েছি তার নাম ওঠেনি, অন্য একজনের নাম উঠেছে, তখন কি করতে হবে, টেস্ট ভোট হবে। সেই টেস্ট ভোটটা পূরণ করার জন্য কি করবে না, টেস্ট ভোট পূরণ করার জন্য ওনাকে কি করবে, সবাই থাকবে, থাকাকালীন গিয়ে আরেকবার উনি কাকে ভোট দিলেন সেটা দেখে হবে এবং সবাই থাকবে ওখানে, উনি যখন ভোট দেওয়া মেশিনে চেক আপ করা হবে উনি যাকে ভোট দিতে চাইছেন ওনার নামটা ভিভিপ্যাটে যে স্লিপ বেরোবে সেই স্লিপে নাম আসছে কিনা, সেটাই হচ্ছে টেস্ট ভোট। তা টেস্ট ভোট কিন্তু কোনোভাবে গোনা হবে না, এবং টেস্ট ভোট কাকে ভোট দিয়েছে এবং কোন প্রার্থী ভোট দিয়েছে সেটা আমরা এখানে লিখে রাখা হবে।
ঠিক আছে, সেটা হচ্ছে টেস্ট ভোট উল্লেখ করতে হবে এখানে। তা সেখানে বলছে প্রথমে কি টোটাল নাম্বার অফ টেস্ট ভোট, কজন ডিডাক্টেড, টোটাল কতজন দিয়েছে সেটা আমরা এখানে লিখলাম। ধরো আমরা ধরে নিচ্ছি টেস্ট ভোট এরকম দেওয়া হয়েছে 2 জন। বলছে তারপরে বলেছে সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টরস অফ 17A, সিরিয়াল নাম্বারটা কি, কত নম্বর সিরিয়াল নম্বরে 19 টেস্ট ভোট দিয়েছেন, না সিরিয়াল নাম্বারটা ধরলাম 12 এবং 99, 12 সিরিয়াল নাম্বার এবং 99 সিরিয়াল নাম্বার যাদের ছিল তারা কিন্তু ওই যে দুটো টেস্ট ভোট দিয়েছে পরপর করে, তো এই জন্য 12 99 লিখে ফেললাম। এবার কোন ক্যান্ডিডেটের আন্ডারে ক্যান্ডিডেট ফর হোম টেস্ট ভোট, কার এতে টেস্ট ভোট করা হয়েছে, কোন ক্যান্ডিডেট, সেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, নামগুলো পরপর দিয়ে যারা কন্টেস্ট ক্যান্ডিডেট তাদের নামগুলো পরপর করে লিখে দিচ্ছে। প্রথম এটা ধরো 3টা এ, দ্বিতীয় ক্যান্ডিডেট, তৃতীয় ক্যান্ডিডেট, 4টা ক্যান্ডিডেট এবং 9টা, ঠিক আছে, এই 4টা ক্যান্ডিডেট নাম দিলাম। এবার কোন কোন এতে দিয়েছে সেটা আমরা দেখি, নাম্বার অফ ভোটস কতজন দিয়েছে দেখে নিই, যে প্রথমটা কিছু দেয়নি, দ্বিতীয়টা কিছু দেয়নি, তৃতীয় ব্যক্তিকে দেয়নি, চতুর্থ ব্যক্তিকে একটা দিয়েছে, চতুর্থ একটা দিয়েছে, আর কি হয়েছে 9টাতে একটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে টোটাল টেস্ট ভোট হয়েছে 2টো, দেখে নিলাম টোটালতে 9টা দেওয়া হয়েছে। ওকে, এটা এইভাবে পরপর করে হয়ে গেল। এইভাবে সুন্দর করে 17C পূরণ করতে হবে এটার জন্য। এরপর দেখে নিই পরের পাড়া 6 নম্বর কী বলেছে, না টোটাল নাম্বার অফ ভোটস রেকগনাইজড পার ভোটিং মেশিন, ভোটিং মেশিনে কতগুলো ভোট পড়েছে, না 2, 3 মাইনাস 2 থেকে 3 বাদ দেবো এবং 4 বাদ দেবো, দিলে কত হবে, না হলো 860, ঠিক আছে। 2, 3, 4 এটা কেন কী হলো বুঝতে পেরেছ, মানে এখানে কী ছিল, 2-এ যা টোটাল ভোট ছিল সেখান থেকে কি হয়েছে, না 17A ফর্মেট যে ছিল সেখান থেকে ওই ভোটগুলো বাদ গেছে, কোনগুলো না ভায়োলেট করেছে একজন, তারপর 49A, ঠিক আছে। তারপর এইগুলো তখন 2 থেকে 3 থেকে 4 বাদের পর যে নাম্বার থাকছে সেটা হলো 860। এবার বলছে হয়ে দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 6 টেলার উইথ টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 2 মাইনাস নাম্বার ভোটিং ডিসাইডেড নট রেকর্ড ভোট অ্যাজ এগেনস্ট 3 মাইনাস নাম্বার ভোট অফ এগেনস্ট, মানে যেটা আগে 2, 3, 4 বলা হলো, তাহলে সেটা আমরা এখানে কী লিখবো, না লিখে দেবো ইয়েস ট্যালি করা হয়েছে, মানে ইয়েস ট্যালি, ঠিক আছে, এটা ট্যালি করা হয়েছে, ঠিক আছে। এবার 8 নম্বর কী লিখবো, যে নাম্বার অফ ভোটার্স হচ্ছে টেন্ডার ব্যালট পেপার, যে টেন্ডার ব্যালট পেপার একটা ইস্যু করা হয়েছিল 49 সাথে, তার একটা এখানে 1 লিখে ফেললাম, টেন্ডার ব্যালট পেপার, নাম্বার অফ ভোটার্স বলছে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়, টেন্ডার ব্যালট পেপার যদি থাকে সে ইস্যু করা হয়েছে 1 নম্বর। এবার 9 নম্বর বলেছে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার রিসিভ করা, যতগুলো দেওয়া হয়েছে তার উপর লিখতে হবে ফর্ম এত আর 2 এত, তাই ধরে নিচ্ছি ফর্ম 421 থেকে 440 এতগুলো ইস্যু, 20টা দেওয়া থাকবে, টোটাল কতগুলো হলো 20টা। এবার ইস্যু হবে ইলেক্টরস, কতগুলো ইস্যু করা হয়েছে, না ইস্যু করা হয়েছে কতগুলো, না ইস্যু করা হয়েছে এটা 421 to 421, মানে এটা একটা ইস্যু করা হয়েছে, তার কতগুলো একটা। তারপর নট ইউজড অ্যান্ড রিটার্ন, নট মানে রিটার্ন করা হয়েছে কতগুলো, বাকিগুলো না 4,422, বাকিগুলো 422 থেকে 440 এগুলো ইস্যু করে রিটার্ন করা হয়েছে, তাহলে এগুলো রিটার্ন করা হবে, এখানে টোটাল কত 19টা, ঠিক আছে। এইভাবে পরপর করে 17C রেডি করতে হবে। এরপর যে হচ্ছে অ্যাকাউন্ট পেপার সিল, পেপার সিল কতগুলো দেওয়া হবে সেটা একটু বলতে হবে, পেপার সিল সাপ্লাই কতগুলো হয়েছে ইউজ সেটা আমরা দেখে নিই। পেপার সিল ইউজ করা হয়েছে ধরো AA007878 থেকে AA007880, টোটাল কতগুলো দেওয়া হয়েছে, না 3টে দেওয়া হয়েছে, তার 3টে লিখে ফেললাম। পেপার সিল ইউজ কতগুলো, না যে কোনো একটাই হবে, তাহলে প্রথমটা ধরো ইউজ করলাম, এই AA007878 এটা ইউজ করলাম, ঠিক আছে, এটা তো এত, তাহলে কতগুলো একটা। আনইউজ পেপার সিল রিটার্ন কতগুলো হবে, আনইউজ যেমন বাকিগুলো হবে 79 থেকে AA007880 80 আর AA007880 তাহলে এখানে কি আনইউজ করা হয়েছে একটা। আর ড্যামেজ পেপার সিল একটা ড্যামেজ হয়ে গেছে দেখে দিচ্ছি, AA007879 AA000779 এটা হচ্ছে একটা, তাহলে এই একটা ইউজ হয়েছে একটা, আর রিটার্ন হবে একটা, আর কি হয়েছে ড্যামেজ হয়েছে একটা, ব্যাস এইগুলো হয়ে গেল। এরপরে কিনা সিগনেচার পোলিং, যতজন সিগনেচার পোলিং এজেন্ট থাকবে তার সিগনেচারগুলো পরপর আমরা এইভাবে ধরো একজন অল্প 3 জনের নাম পরপর করে এইভাবে সিগনেচার করে ফেললাম। তারপর পোলিং স্টেশনে প্রিজাইডিং অফিসার উনি সিগনেচার করবেন, ডেট দেবেন, প্লেস দেবেন, এইভাবে পরপর করে 17A 17B 17C এইভাবে সুন্দর করে আপনারা ভালো করে এগুলো এইভাবে পূরণ করে ফেলবেন। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, পাশে থাকা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।